ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই হলো। এই অন্ধকার ছবি আস্তে আস্তে পুরো ভিউটা কি অসাধারণ লাগছে। তো জানি না কতখানি বোঝা যাচ্ছে, বাট সেই কার্শিয়াং থেকে ওঠার সময় সে একটা সমতলে যে একটা ফিল পাওয়া যায়। সো ফাইনালি আমরা এসে গেছি বিন্দুতে। এই যে দেখতে পাচ্ছেন জলঢাকা নদী, এই যে সামনে ব্যারেজ, আর ওই সাইডে যে জায়গা দার্জিলিং জেলার অন্তরে জলদাপাড়ার পথ ছেড়ে পাহাড়ের বুক চিরে এগিয়ে গেলে পৌঁছে যাবেন এক স্বপ্নপুরী সুনতালি খোলা। এখানেই পাহাড়ের নিস্তব্ধতা আর ঝর্ণার কলকল ধ্বনি একাকার হয়ে যায়। সবুজের ছায়ায় ঘেরা ছোট্ট নদীর ধারে দাঁড়িয়ে আছে সুনতালি খোলা ট্যুরিস্ট লজ। লজের চারপাশে প্রজাপতির নাচ, পাহাড়ির পাখির ডাক আর নরম কুয়াশায় মোড়া সকাল আপনাকে করবে মুগ্ধ। সুনতালি খোলা শুধুই একটা জায়গা নয়, এটি এক অনুভব, প্রকৃতির কোলে কয়েকটা শান্ত দিনের প্রতিশ্রুতি। তাই যদি প্রকৃতিকে ভালোবাসেন, একবার আসুন সুনতালি খোলার এই ট্যুরিস্ট লজে। আপনার মনও হয়তো একটু শান্তি খুঁজে পাবে। আজ আমরা শুরু করতে চলেছি আমাদের এই জার্নির দ্বিতীয় দিনের গল্প। তো চলুন চটপট করে আমাদের এই জার্নির দ্বিতীয় দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করে নিই। হ্যালো সবাই, এখন ঘড়িতে বাজে 11:25। আজকে কালকে আগের দিন সারা রাত্রি জেগে আর কি আমরা এসেছি। এমনি একটু শরীরটা একটু খারাপ আছে, তো আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, 8:30 বেজে গেছিলো। তারপরে আমরা সকালে এখান থেকে ব্রেকফাস্ট করে এখন আপাতত ফ্রেশ ট্রেশ হয়ে একদম স্নান টান সেরে আর কি আপাতত বেরোচ্ছি এই আশপাশটা ঘোরার জন্য। আগেই আপনাদের বলে নিয়েছি যে আমরা খুব একটা বেশি কিছু এক্সপ্লোর করব না, এখানেই পুরো এই জায়গাটাই আর কি একটু ভালোভাবে ঘুরবো এবং একটা একটা লেজার টাইম স্পেন্ড করবো, একটা ফ্যামিলির টাইম স্পেন্ড করবো এই জায়গাটা। তো খুব বেশি আর কি জার্নি আমরা করছি না, বাট প্রবলেমটা হচ্ছিলো কালকে আসার সময় দেখিয়েছিলাম যে রাস্তাটা খুবই বাজে। এই রাস্তায় দিয়ে গাড়ি নিয়ে যাওয়া নিয়ে আসাটাই হচ্ছিলো সবচেয়ে চাপে। বাট আদারওয়াইজ কালকে সেভাবে রিসোর্টটা দেখাতে পারিনি হয়তো, বাট সত্যি জায়গাটা খুব সুন্দর। তবে হ্যাঁ, এখন আমরা আজকে 16 আগস্ট, আজকে ভেবেছিলাম মনসুন ড্রাইভিংয়ে এসেছিলাম। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে ঠিকই, বাট প্রচণ্ড এখন রোদের তেজ, দেখতেই পাচ্ছেন রোদের খুব তেজ, আর প্রচণ্ড গরমও লাগছে। তো চলুন দেখি কোথায় যাই আমরা। আমরা কোনো ডেস্টিনেশন এখনও ঠিক করিনি, যেতে যেতে জাস্ট গাড়ি নিয়ে আশেপাশে ঘুরবো। আর যদি কিছু এক্সপ্লোর করি বা যদি কিছু সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার মতো থাকে, তাহলে অবশ্যই আপনাদের শেয়ার করতে থাকবো। তো চলুন যাওয়া যাক।
ভিউটা কি অসাধারণ লাগছে। তো জানি না কতখানি বোঝা যাচ্ছে, বাট সেই কার্শিয়াং থেকে ওঠার সময় সে একটা সমতলের যে একটা ফিল পাওয়া যায়, মানে যে একটা মানে কী বলবো, আপনি একটু উপরে থাকলে, তো আমরা একটু হালকা উপরে আছি, বাট জায়গাটা দুর্ধর্ষ লাগছে এখান থেকে। সিরিয়াসলি ওই সামনে পুরো একটা সেই, অবশ্য বৃষ্টির জন্য কিনা জানি না, না নদী কিনা, ওখানে পুরো ওইদিকে পুরো জল জল হয়ে আছে। আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার কি পছন্দ, পাহাড়, জঙ্গল না সমুদ্র? আমার কিন্তু পছন্দ জঙ্গল। কারণটা এই যে দেখুন, চারিদিকে সবুজ, একটা কেমন একটা রহস্য জঙ্গলের মধ্যে একটা যেন লুকিয়ে রয়েছে। আর মানে বেশ সুন্দর লাগে, একটা জঙ্গলের মধ্যে থাকলে একটা আলাদা রোমাঞ্চ লাগে। আমরা এবার বর্ষায় আর কি জঙ্গল এক্সপ্লোর করতে এসেছি। তো সাফারি যেহেতু হবে না, তাই মেন যে ডুয়ার্সের যে ন্যাশনাল পার্কগুলো সেখানে আমরা যাইনি। আমরা একটু অফবিট জায়গায় এসেছি। আমরা রয়েছি সুনতালি খোলাতে। জাস্ট সুনতালি খোলা হোটেল থেকে একটু এগিয়ে, মানে রিসর্টটার থেকে একটু এগিয়ে এই জায়গাটা দেখুন, দুই পাশে ঘন জঙ্গল, মানে দারুণ লাগছে। সিরিয়াসলি বলছি, মানে আমার তো বেস্ট লাগে জঙ্গল। পাহাড়, সমুদ্র, নদী সবই সুন্দর, কোনোটাই মানে অসুন্দর একদমই নয়। কিন্তু আমার পার্সোনালি মোস্ট ফেভারিট হলো জঙ্গল। তার কারণ হলো এই গ্রিন, এই চারিদিকে একটা গ্রিন, একটা ভাব, একটা রহস্য ভাব, রোমাঞ্চ লাগে এই জঙ্গলে। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের ফেভারিট কোন জায়গা, পাহাড়, নদী, সমুদ্র না জঙ্গল? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। সিনতালি খোলা জায়গাটা ক্রস করার পরপরই পড়ে একের পর এক চা বাগান, যেটা আপনাদের অলরেডি আমরা গতকাল দেখিয়েছি। এখানে সামসিং টি এস্টেট, মিটেল টি এস্টেট, এছাড়াও আরও অনেক চা বাগান পরপর পড়ে। একের পর এক চা বাগান ছাড়িয়ে আমরা চলেছি আজকে এক উদ্দেশ্যহীনের পথে। আগেই বলেছি জঙ্গল আমার খুব প্রিয়, তাই জঙ্গলের এত কাছাকাছি এসে যদি কোনো ওয়াইল্ড লাইফ দেখা যায় সেই আশাতেই চললাম আমরা গরুমারা ন্যাশনাল পার্কের পাশ দিয়ে। এখন বর্ষাকাল, সাফারি বন্ধ, তাই সাফারি করার জন্য জঙ্গলে ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই, তাই বাইরে থেকেই যতটুকু দেখা যায়। সো আজ আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্যহীনের পথে। আমাদের আজকের কোনো উদ্দেশ্য নেই ঘোরার, জাস্ট বেরিয়ে পড়েছি। সামনে গাড়ি যেহেতু রয়েছে, গাড়ি করেই আমরা যাতায়াত করছি, তাই যতদূর যাওয়া যায় আর কি, ফটো তোলা, জায়গায় জায়গায় দাঁড়িয়ে ফটো ভিডিও তোলা, তো এইভাবে রিল্যাক্সে ঘুরছি। এখন আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা দেখাচ্ছি। এই যে আমরা এখন যাচ্ছি গরুমারা ফরেস্টের, এই যে দুপাশে গরুমারা ফরেস্ট রিজার্ভ, আর আমরা সামনে এই রাস্তাটা ধরে যাচ্ছি। এই সময় তো আপনারা সবাই জানেন যে সাফারি বন্ধ থাকে, তাই জন্য সাফারি তো কোনো চান্সেসই নেই। মানে তবুও জঙ্গলে ঘুরতে এসেছি, তো গরুমারাটা খুব বেশি দূর না আমাদের হোটেল থেকে। অ্যাকচুয়ালি গরুমারা, লাটাগুড়ি, চাপড়ামারি, এখানে আসলে যে ভিউ পয়েন্টগুলো ঘোরার জায়গা থাকে তার মধ্যে একটা সুনতালি খোলা। তো সুনতালি খোলা থেকে ওইগুলো ঘোরা যেতে পারে। তো আমরা তাই মানে এখানে এইদিকে চলে এসেছি। এদিকে চলে এসে দেখি জায়গাটা জাস্ট একটু ঘুরে টুরে বিকেল বিকেল আবার আমরা রিসর্টে ব্যাক করে যাব। আমরা লাস্ট গরুমারা ফরেস্টের এসছি 2022-এর ডিসেম্বরে, 22 না 23 ডিসেম্বরে, 22 ডিসেম্বরে। তো 23 না 23 ডিসেম্বরে আমরা এসছি। তো এবার তখন সেই সময় তো সাফারি করেছিলাম, তো ডিসেম্বরে সাফারি টাফারি তো সবই খোলা থাকে। তো এবার আমরা এখানে, আমরা তো সেইবার গরুমারাতে থাকিনি, আমরা অ্যাকচুয়ালি থেকেছিলাম মূর্তিতে। মূর্তি যে WBFDCর মূর্তি যে রিসর্টটায় থেকেছিলাম, সেখান থেকে আমরা এরকমভাবেই আর কি একদিন এইভাবেই ঘুরে বেরিয়েছিলাম এই গরুমারা, চাপড়াবাড়ি, এইভাবে রাস্তার উদ্দেশ্যহীনভাবে। ঠিক সেইভাবেই এবার আমরা WBFDCর সুনতালি খোলাতে রয়েছি, ওখান থেকেও এইভাবে চলে এসেছি। আলো আঁধারির খেলা চলছে। হ্যাঁ, বাইরে প্রচন্ড রোদ। হ্যাঁ সেটাই, প্রচন্ড রোদ।
সেইবার যখন ওই মূর্তি থেকে এদিকে ঘুরতে এসেছিলাম তখন এই ব্রিজটা হচ্ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আমরা সাইডে গেছিলাম, হ্যাঁ, নিচ গেছিলাম। দিয়ে গেছিলাম। এখন ওই ব্রিজটা তৈরি হয়ে গেছে। তো আমরা বললাম যে আমরা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, তো এদিকে আসলাম গরুমারা ন্যাশনাল ফরেস্টের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে লাটাগুড়ির দিকে, সেই রাস্তা ধরে আসলাম। এসে আবার ব্যাক করছি, এবার হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের দিকে না, এবার আমরা মানে পয়েন্ট করেছি ঝালং বিন্দুর ওই সাইডটা, দেখি ওই সাইডটা যাওয়া যায়। মানে ওদিকটা যেতে গেলে আবার চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির মধ্যে দিয়ে যেতে হবে, তো ওই কারণে আর কি ওই দিকটা যাচ্ছি। এইভাবে আর কি ঘুরে বেড়াচ্ছি, আমাদের কোনো উদ্দেশ্য নেই, কোনো ডেস্টিনি নেই, কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি উডওয়ার্সে অনেকবার এসেছি, তো তবুও আমাদের একটু আগে যেটা বললাম, আমার জঙ্গল খুব ভালো লাগে, আমার সবুজ দেখতে খুব ভালো লাগে, তো সেই কারণেই আর কি বারবার এই ডুয়ার্সে ছুটে আসা। আর বাড়ির মানে আমাদের কলকাতার কাছাকাছি এরকম ন্যাশনাল যে ইয়েগুলো আছে, পার্কগুলো আছে, তার মধ্যে ডুয়ার্সেই প্রচুর আর কি রয়েছে, তাই জন্যেই এদিকে আসা। তো চলুন আবার এই গরুমারা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা ব্যাক করছি, তো চলুন যাওয়া যাক। অবশেষে আমরা চলে আসলাম মূর্তি নদীর ভিউ পয়েন্টে। আমরা এখন আছি মূর্তি নদীর সামনে। এই যে সবাই ফটো তুলছে আইলাম মূর্তির সামনে দাঁড়িয়ে। আর এই যে সামনে নদী বয়ে যাচ্ছে, নদীর জলটা দেখুন কতখানি। এর আগে ওই বললাম 23শে ডিসেম্বরে যখন আমরা এসেছিলাম তখন ওই WBFDCর বনানী রিসর্টে ছিলাম, তো জল প্রায় ছিলই না। আর এখন জল কতখানি গভীর, গভীর না মানে অনেকটাই জল আর কি। আমাদের গরুমারা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি দেখা হলো, মানে দেখা হলো ইন দ্য সেন্স ওই পাশ দিয়ে আসলাম। এবার আমরা চাপড়ামারির ভেতর দিয়ে যাচ্ছি। এই আমরা ঝালংয়ের দিকে যাচ্ছি, আর বেশ জোরে বৃষ্টি নেমে গেছে। আমরা এখন আছি শুনিয়া ঝালং রোডের দিকে। জল ঢাকা নদী বয়ে যাচ্ছে এইদিকে। এখানে কিছু কিছু জায়গা আর কি রাস্তায় খারাপ আছে, বাট এমনি ভালো। এই এই দেখুন জল ঢাকা নদী বয়ে যাচ্ছে এদিক দিয়ে। জল ঢাকাই তো, হুম।
এখন আছি ঝালংয়ে। এই যে নিচ দিয়ে জলঢাকা নদী বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে সামনে থেকে আসছে নদী স্রোতটা দেখুন, ওয়াও কি লাগছে। আমরা এই ঝালং থেকে এবার যাচ্ছি বিন্দুর দিকে। এখান থেকে ঝালংয়ের সাইড দিয়ে একটা রাস্তা পুরো খাড়া উঠে গেছে, সেইখান থেকে আমরা নিয়ে নিয়েছি কোন দিকে? সোজা এটা সোজা 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 ওদিকে উপরে। হ্যাঁ 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 শিওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাস্তাটা খাড়াই দেখতে পাচ্ছেন। এখানকার রাস্তাটাও খারাপ, খাড়াই, তার মধ্যে সরু, চ্যালেঞ্জিং। ঝালং থেকে বিন্দুর ডিস্টেন্স প্রায় 9 কিলোমিটার মতো। অ্যাকচুয়ালি ঝালংয়ে সেরকম দেখার সেইভাবে কিছু নেই, ওখানে রিভার ক্যাম্প আছে, তো ওখানে রিভার ক্যাম্পে থাকলে একদম ঝালং নদীর পাশে আর কি থাকা যায়। ওই যে খেলা হচ্ছে ওইদিকে, ওটাই বলছিলাম। কি খেলা? ওই বলছি মাল্টি স্পোর্টস অনেক কিছু, মানে ওই 15 তারিখ আর 16 তারিখ এই দুদিন। 15 তারিখ অ্যাকচুয়ালি এত প্রোগ্রাম ছিল বলছে, তার জন্য আর ওদের মানে 15 তারিখে সব কিছু কমপ্লিট হয়নি, তাই জন্য 15 তারিখে হচ্ছে। একটু রাস্তাটা বোধহয় ভালো হলো মনে হয়। ওই সাবাস, এই দিকটা দেখুন, দারুণ লাগছে। আবার বেশ বৃষ্টি নেমে গেছে। এই সাইডে নয় বলছি তো, এই সাইডে বুঝতে পারলাম না, আমি তো যখন ওই সাইডে নিলাম তখন তুই বলছিলি এই না, সাইডে। এই সাইডে না, আমি এই সাইডে না, এই সাইডে না, এই সাইডে না বলতে বলতে আমি তাই জন্য এইদিকে ঘুরে গেলাম। আমি জানি না, আমার তো মনে হচ্ছে দেওয়া হয়েছে না, কোনো এরও চিহ্ন দেওয়া নেই বিন্দু যেদিকে হবে। আমার এটা দেখে, ম্যাপটা দেখে আমার এই দিকটা মনে হচ্ছিল। চলে গুগল ম্যাপে একটু কনফিউজ করে দেয় মাঝে মাঝে, 2-3টে রাস্তা প্যারালালি থাকলে হঠাৎ করে বোঝা যায় না। আমাদের অ্যাকচুয়ালি ওই সকালবেলা বেরিয়েছি দেরি করে, তারপরে উদ্দেশ্যহীনভাবে মানে ফার্স্ট হাফটা আর কি কাটিয়েছি। তারপর দুপুরের পরে আমরা ডিসিশন নিলাম ঝালং বিন্দুর দিকে যাওয়া যায়। ডিসিশন নিতে নিতেই দেরি হয়ে গেল, যেই সময় লোকে ব্যাক করে সেই সময় আমরা ঢুকছি। ইনফ্যাক্ট বিন্দুর এদিকে তো সেরকম কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। প্রায় 4টে বাজে। বাবারে, সামনে আবার খাড়াই রাস্তা।
ফাইনালি আমরা এসে গেছি বিন্দুতে। এই যে দেখতে পাচ্ছেন জলঢাকা নদী, এই যে সামনে ব্যারেজ, আর ওই সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা ভুটানের এরিয়ার মধ্যে পড়ে। এইটা এই নদীটা ইন্ডিয়া আর ভুটানকে ভাগ করেছে। ওই দিকটা ভুটান আর আমি যেই সাইডে দাঁড়িয়ে আছি সেদিকটা হচ্ছে ইন্ডিয়া। এখানে জলের স্রোতটা দেখুন, জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এত আওয়াজে, যে স্রোতটা দেখুন কি দারুণ লাগছে। এখানে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া আছে, যাওয়ার নিয়ম নেই। আর এদিকে দেখুন, এটা মানে শরৎকালের সেই মেঘ দেখছিলাম, এখানে কিছু কাশফুলও দেখা যাচ্ছে। সামনে জলঢাকা নদী বয়ে চলেছে তীব্র স্রোতে। ওয়াও, এখন আমরা এই বিন্দু থেকে ব্যাক করছি। এখন 5:30 বাজে। প্রবলেম হলো আজকে আমরা দুপুরে কিছু খাইনি। ভেবেছিলাম কোথাও খাবো, মানে সেভাবে হয়নি। আর অনেক বাদে ডিসিশন নিয়েছি বিন্দুতে আসবো, সেটা অ্যাকচুয়ালি আমাদের ভুল হয়ে গেছে। এখন দেখাচ্ছে এমনি হোটেলে টাইমে দেখাচ্ছে 6:17, প্লাস আমরা তো কিছু খাইনি। যদি খেতে হয় তাহলেও একটা টাইম যাবে, প্লাস হচ্ছে হলো এই হোটেলে একটা সমস্যা হচ্ছে হলো সিল প্যাক জলের বোতল পাওয়া যায় না সহজে। তো আমরা তাই ভেবেছিলাম যে কিছু জলের বোতল কিনে নিয়ে ঢুকবো, তো তার জন্য আমাদের দাঁড়াতে হবে। আর এই মানে এখানে তো ঝুপ করে আর কি অন্ধকার চলে আসে, আর তার মধ্যে ওই যাওয়ার ওই জায়গাটা তো দেখিয়েছি, খুবই বাজে। অন্ধকারের মধ্যে ওই রাস্তাটা পার হওয়াটা একটু চাপেরই হবে, তাই নিয়ে একটু চিন্তায় আছি। আমাদের অ্যাকচুয়ালি অত বেলা করে এদিকে আসার ডিসিশন নেওয়াটা ঠিক হয়নি। এখন রাস্তাও সামনে ভালো না। আওয়াজ শুনছে সবাই পোকাগুলোর। হ্যালো, এখন বাজে ঘড়িতে প্রায় 5:45। আমরা এই ঝালংয়ের কাছাকাছি একটা জায়গায় আছি, একটা রেস্টুরেন্টে। বললাম একটু আগে যে আমাদের দুপুরবেলায় কিছু খাওয়া হয়নি, তো এখন আমরা এই চা আর এই চাউমিন খাচ্ছি। তো জানি না কতক্ষণে আজকে পৌঁছাবো, মানে রাত্রি তো হবেই, বাট কতটা অন্ধকার থাকবে এবং ওই রাস্তাটা যা অবস্থা, তো কীভাবে যাবো আমি জানি না। তো যা বলছিলাম আর কি, ওখান থেকে বেরোতে বেরোতে তো 6টা বাজবে, আরও যেতে 1 ঘন্টাখানেক তো লাগবে না। এখন বাজে হচ্ছে তো 5:45। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 22 কিলোমিটার। ঢুকতে ঢুকতে আজকে আমাদের প্রায় সন্ধ্যে 7টা বেজে যাবে। ঠিক আছে, দেখি আমরা কতক্ষণে পৌঁছাই এবং রাস্তাটা ঠিক কতটা অন্ধকার থাকে আর কি, আপনাদের দেখাতে নিয়ে যাব। ওকে, ওখান থেকে আমরা চাউমিন খেয়ে রওনা দিয়েছি হোটেলের দিকে। হোটেলে টাইম দেখাচ্ছে 6:48 লাগবে হোটেলে পৌঁছাতে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 21 কিলোমিটার। তো 6:48 মানে অন্ধকারই হয়ে যাবে। এখনই আস্তে আস্তে অন্ধকার হতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, আজকে ভেবেছিলাম কোনো রকম মানে একটু আরামে জার্নি করব, সেই পরের দিকে একটু টেনশন চলেই আসলো। অ্যাকচুয়ালি টেনশনটা হতো না, মানে ওই রাস্তাটা খুব খারাপ আছে অন্ধকারে, আর প্রচণ্ড অন্ধকার, কোনো আলো টালো নেই। আর রাস্তাটাও এমনিতেই মানে ওই রাস্তাটা বাজে, তার মধ্যে ওই ঘুটঘুটে অন্ধকারে রাস্তা দিয়ে পার হতে হবে, সেই জন্য একটু টেনশন কাজ করছে।
ওটা ওই ব্যাপারটা মানে রাস্তা যদি ঠিকঠাক হতো তাহলে টেনশনটা হতো না। ঠিক আছে, দেখি কতক্ষণে আমরা পৌঁছাই আর রাস্তার কন্ডিশন তখন কেমন থাকে। জানি না কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর কি, গুগল যেরকম দেখাচ্ছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। একে তো সন্ধে হয়ে যাচ্ছে, তার মধ্যে ভুল রাস্তা দেখালে মানে ভুল রাস্তা না, আসলে রাস্তাটা তো যা দেখছি খুব সরু। হ্যাঁ মানে ইয়ে রাস্তা না, পিচ রাস্তা না। শর্ট দেখাতে গিয়ে ভুলভাল রাস্তাতে গিয়ে গলি অলরেডি নদীটাকে ক্রস করে আসলে স্ট্রেট করে ও নদীর মধ্যে দিয়ে বেঁকিয়ে নিয়ে যাচ্ছে। অন্ধকার রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, চা বাগান, দুপাশে চা বাগান, তার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখুন, এইদিকে। ও তুই তখন ওদিক দিয়ে আসতে মনে হয় দেখেছিস। দুপাশে চা বাগান রয়েছে, অন্ধকার হয়ে গেছে, আছে আকাশে এখনো হালকা হালকা আলো রয়েছে। আর ওদিকে আমার ডান সাইডে পাহাড়ের সেই জোনাকির মতো আলো, মানে আলো জ্বলছে। ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই হলো। এই অন্ধকার, এই ছবি আস্তে আস্তে পুরো সেই বাজে জায়গাটা, এরকম ঘুটঘুটে অন্ধকারে আমাদের পেরোতে হচ্ছে। এখন ঘড়িতে বাজে 6:45। বাইকটা আছে, তাহলে এই ছিল অন্ধকার। হ্যাঁ, আসছে গাড়ি আর সামনে অনেক। সেই বাজে রাস্তা। আমরা এখন এই রাত্রি 7টার সময় যাচ্ছি। দেখুন এই যে হ্যাঙ্গিং ব্রিজটা, জানি না দেখা যাচ্ছে কিনা, তো লো লাইট মোডে সেট করেছি তাই জন্য হয়তো দেখা যাচ্ছে, এমনি নর্মাল মোডে দেখা যাচ্ছিল না। মোবাইলে আলো জ্বালিয়েছি আর এইভাবে আমরা যাচ্ছি। বাট একটা বাজে ব্যাপার হয়ে গেল, সেটা হচ্ছে এখানে রাস্তাটা তো দেখাচ্ছিলাম প্রচণ্ডই বাজে রাস্তা। অন্ধকারে আসতে গিয়ে আমাদের গাড়ির সামনে চাকার মানে সামনের বাদিকে চাকাটা কেটে গেল। এখন এই একটা চিন্তা হয়ে গেল যে আবার কালকে সকালবেলা উঠে ওটা ঠিক করতে হবে। আপাতত যাচ্ছি। আর এই যে ঝর্নার আওয়াজে জানি না আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না, পুরো অন্ধকার এই জায়গাটা।
হ্যালো সবাই, এখন বাজে ঘড়িতে 10:15। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে সারাদিন কোথাও যাব না করে মানে ভালোভাবে মানে রিল্যাক্সে কাটাবো বলেও ভেবেও আর কি সেভাবে হয়নি। সেই শেষের দিকে এসে একটু একটা টেনশন চলে এসেছিলো। মানে আমরা আজকে সকালবেলা গেছিলাম, প্রথমে গেলাম ওই লাটাগুড়ির ওই দিকে, তারপর ওখান থেকে ঘুরে মোটামুটি ওই চাপড়ামারি গরুমারা দুটো ন্যাশনাল ফরেস্টের পাশের রাস্তা দিয়ে আমরা গেছি, যদি কিছু ওয়াইল্ড অ্যানিম্যাল বা ওয়াইল্ড লাইফ দেখা যায় সেই উদ্দেশ্যে, বাট কিছুই দেখিনি আমরা। তারপর আমরা ঝালং বিন্দু এই জায়গাগুলোতে গেছিলাম। বাট প্রবলেম হলো আমরা অনেক দেরিতে ডিসিশন নিয়েছিলাম, মানে যেই টাইমে আমাদের চলে যাওয়ার কথা সেই টাইমে আমরা ডিসিশন নিয়েছিলাম যে ওখানে যাব, তো যেতে যেতে অনেকটাই লেট হয়ে যায়, তো ফেরার তাড়া থাকে। আর সেইভাবে লাঞ্চ আজকে আমরা করতে পারিনি। লাঞ্চ প্রায় 6টা নাগাদ করেছি, আপনাদের দেখিয়েছিলাম 5:30 6টা নাগাদ। তো ফেরার পথে এই রাস্তাটা নিয়ে খুব আমি টেনশনে ছিলাম, কারণ রাস্তাটা দেখেছিলাম অতীব বাজে এবং পুরো অন্ধকার, দুদিকে জঙ্গল, ঘন জঙ্গল এবং অন্ধকার। তো মোটামুটি সবই ঠিক ছিল, সব কিছু স্মুথলি হচ্ছিলো, বাট একদম লাস্ট মোমেন্টে এসে মনে হয় কোনো ছুচালো জিনিস কিছু নিচে পড়েছিল। একেবারে গুটগুটে অন্ধকার, তো বোঝাও যাচ্ছিল না। তো আমাদের গাড়ির সামনের বাদিকের চাকাটা একটু মানে ইয়ে হয়ে যায়, কি বলবো, কি হয়েছে সবই এই বাস কেটে গেছে, হ্যাঁ সাইড দিয়ে পুরো আর কি কেটে যায়। তো হট করে একটা আওয়াজ হয়, আমরা তারপর মানে একদম শেষের দিকেই আর কি, তো গাড়িটা রাখার সময় আমরা দেখি যে ওরকম হয়েছে। তো একটাই মানে এখন একটা যে কালকে সকালবেলা ওই মানে ওটা ঠিক করতে হবে আর কি, আমাদের এক্সট্রা টায়ার আছে ওটা লাগাতে হবে, আর ওটা একটু ফিক্স করতে হবে, কারণ পরের দিন অতটা রাস্তা আমাদের আবার ব্যাক করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা জানি না কালকে কি করব, তো কালকে ওইটা করতে হবে আপাতত, মানে গাড়ির চাকাটা আর কি দেখতে হবে, বাকি তারপরে যা হবে দেখা যাবে। তো আজকে সারাটা দিন ভালোই কাটলো, চা বাগানের মধ্যে দিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরা, সব কিছুই মোটামুটি ভালোই হলো। তো দেখা যাক কালকে কি করি, কালকে যা করব আপনাদের বলতে থাকবো। তো তাহলে আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন, আর অপেক্ষা করুন এরপরে আমরা কি করি। টিল দেন বাই।